ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন ২৮, কুড়িগ্রাম ৪। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন হচ্ছে সংসদীয় আসন ২৮ এবং কুড়িগ্রাম ৪ আসনে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বিএনপি থেকে এই ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী তরুণ সাবেক ছাত্রনেতা এবং তরুণ, তার সঙ্গে কথা বলবো মইনুল ইসলাম মানিকের সঙ্গে। তো আপনি এই যে তরুণ বয়সেই হচ্ছে প্রার্থী হতে চাচ্ছেন, কেন প্রার্থী হতে যাচ্ছেন এবং আপনি এই এলাকার জন্য এখন পর্যন্ত কি করেছেন? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় কুড়িগ্রাম ৪, চিলমারি, রৌমারী, রাজীবপুরের সর্বস্তরের জনগণকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আমি তরুণ হিসেবে মানুষ স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি একটি মানবিক সমাজের। ছোটবেলা থেকে মানবিক সমাজ কিভাবে তৈরি করা যায় সেই স্বপ্ন নিয়েই আমি রাজনীতিতে পদার্পণ করি। আমি অনেক আগ থেকেই পথ শিশুদের নিয়ে কাজ, তারপর আপনার সামাজিক, আপনার বন্যা হলে ত্রাণ উপহার, তারপর আপনার শীতকালে শীতগ্রস্ত আর কি উপহার, এগুলো আমি এলাকায় অনেক আগ থেকেই করে আসতেছি আর কি, যেহেতু আমি স্বপ্ন দেখি একটি মানবিক সমাজের। আর আপনি দেখুন, 2024-এর গণঅভ্যুত্থানের একটা তারুণ্যের জয় জয়কার হয়েছে আর কি। 24-এর গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারুণ্য নির্ভর হয়ে উঠেছে আর কি। এখন সাধারণ মানুষ চায় তারুণ্য সামনের দিকে নেতৃত্ব দিক, তো সেই হিসেবে আমি একজন তরুণ, আর এখন তরুণরাই সামনে নেতৃত্ব দিতে প্রস্তুত আছে সবসময়। তো আমি সেই হিসেবে একজন তরুণ হিসেবে একজন মানবিক যেহেতু স্বপ্ন দেখি, তো সেই হিসেবে মানবিক স্বপ্ন গড়ার, সাম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি তরুণ হিসেবে বিএনপি থেকে আমি এই কুড়িগ্রাম ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী। আমরা দেখেছি এই আসনে অনেক প্রার্থী রয়েছেন, তার মাঝ থেকে আপনিও একদমই তরুণ বলাই চলে। তো এই যে যারা আছেন তাদের সঙ্গে পাল্লা দিয়ে কি আপনি মনোনয়ন পাবেন কিনা, মনোনয়ন না পেলে তাদের সঙ্গে কাজ করবেন কিনা আগামী নির্বাচনে? দেখুন, আমরা জাতীয়তাবাদের আদর্শের আর কি আমরা ধারণ করে রাজনীতিটা করি। দিন শেষে ধানের শীষ মার্কা যে পাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার হাতেই ধানের শীষ দেবে, আমি দিন শেষে তাদের সাথেই আমি কাজ করে যাব। আর দেখুন, আমি তরুণ হিসেবে আমি ঢাকা শহরে দীর্ঘদিন, এক যুগেরও বেশি সময় ধরে রাজনীতি করে আসতেছি। আমি জেলে গেছি কয়েকবার, আমার নামে মামলা আছে। আমি লাস্ট 24-এর গণ অভ্যুত্থানে আহত হয়ে আমি পা প্লাস্টার অবস্থায় 2 মাস ছিলাম, এখন আমার পা ফ্র্যাকচার হয়ে আছে, ভালোভাবে হাঁটতে পারি না। আমি রিমান্ড খেটেছি, আমি আন্দোলন সংগ্রাম করছি, সবসময় ঢাকা শহরের রাজপথে আমি সম্মুখ সারিতে ছিলাম। তো আমি বিশ্বাস করি এবার জনাব তারেক রহমান তারুণ্য নির্ভর, এবং আমি মনে করি যে বিগত 14-15 বছর সংগ্রামের সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি বয়স এটা ফ্যাক্ট না, যে তরুণ হোক বা বয়স্ক হোক, যারাই আন্দোলন সংগ্রামে বিগত আন্দোলনে ছিল, তা আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকেই মনোনয়ন দিবে। একটা ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে যদি মনোনয়ন দেয়া হয়, তাহলে আপনি আপনার মনোনীত হলে নির্বাচনের সময় এবং জনগণের জন্য কি প্রতিশ্রুতি দিবেন? দেখুন, এই কুড়িগ্রাম ৪ আসন, রাজীবপুর, 3টা উপজেলা মিলিয়ে গঠিত, কিন্তু রৌমারী এবং রাজীবপুর আমাদের মাঝখানে কিন্তু একটা নদী। তো কুড়িগ্রাম জেলা, তাদের এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তো আমি যদি একজন তরুণ হিসেবে, যদি জনগণ আমাকে বা দল আমাকে মনোনয়ন দেয়, যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, প্রথমে আমি চেষ্টা করব চিলমারি, রৌমারীর জন্য, চিলমারি থেকে রৌমারী, রাজীবপুরের জন্য ব্রহ্মপুত্র সেতু একটা তৈরি করার, এবং আমাদের এই সমাজ যুব সমাজকে মাদক মুক্ত ইনশাল্লাহ করব। এবং আমাদের আমরা আমাদের কুড়িগ্রাম জেলাটা আমরা পিছিয়ে আছি, অনেকভাবে আমরা পিছিয়ে আছি। স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, রাজনৈতিক বলেন, সাংস্কৃতিক বলেন, অর্থনৈতিক বলেন, সব দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে আছি। তো বেকারদের জন্য কর্মসংস্থানের জন্য সেমিনার করা, তারপর যারা আছে আর কি তাদের জন্য কাজ করা, কিভাবে তারা কর্মসংস্থানে যাবে আর কি। তো এই জন্য, তারপর নদী ভাঙন আছে, নদী ভাঙনের জন্য আমরা কাজ করে যাব, বেকারদের জন্য কাজ করে যাব, যুব সমাজদের জন্য কাজ করে যাব, বিভিন্ন সেমিনার করে যাব, তাদের যেন কর্মসংস্থানটা তৈরি হয়। তো সব মিলিয়ে আমি সামাজিক কাজগুলো করব এবং জনবান্ধব কাজ করে যাব, যাতে জনগণগুলো ভালোভাবে কর্মসংস্থান তৈরি হয়। তারপর ভালোভাবে যেন আমি শিক্ষার মানটা তৈরি করতে পারি। আগের যে আমাদের একটা শিক্ষা ছিল, বর্তমান সমাজে সেই শিক্ষার মানটা নেই, শিক্ষার মানটা উন্নয়নের জন্য আমি সর্বদা কাজ করে যাব। তারপর ধরেন স্বাস্থ্য খাতেও তেমন কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের হাসপাতালে আমরা গেলে সময় মতো আমরা ডাক্তার পাই না। তো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তরুণ হিসেবে, তো আমি এই স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব কাজগুলো আমি ইনশাল্লাহ করে যাব। এবং আমি মনে করি জনগণ তরুণ হিসেবে আমার সাথে থাকবে, এবং আমি ইনশাআল্লাহ সাম্য, মানবিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত একটি কুড়িগ্রাম ৪ আসন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তরুণ একজন প্রার্থীর কথা, তিনি বলছেন যে তার কথাগুলো।
এই ছিল সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।